গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করে নেব একটি রেসিপি, ওল দিয়ে চিংড়ি মাছ। চলো পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো। চিংড়ি মাছ রেখেছি এখানে 250 গ্রাম, পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আমি রেখেছি। আর মাঝখানে যে নোংরা অংশটা থাকে সেটাকে বার করে রেখেছি। আর সেটিকে বুঝিয়ে নেওয়ার জন্য আমি একবার দেখিয়ে দেব। এইভাবে কাঁটা চামচ দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ মাঝখানে যে কালো অংশটা দেখা যাচ্ছে, আশা করছি বুঝতেই পেরেছো। খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। আর যারা নতুন তারা জানো না, বাকি সবাই আশা করছি জানো। এইভাবে মাঝখান থেকে এটা কাঁটা চামচ দিয়ে একটু টেনে, হাত দিয়ে টেনে নিলেই এইভাবে সুতোর মতো একটা অংশ বেরিয়ে আসবে। এটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা চিংড়ি কিন্তু আমি একই রকমভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইরকমই সুতোর মতো একটা অংশ বেরিয়ে আসবে চিংড়ি মাছের পিঠের দিক দিয়ে। আর এটা আবারও বলছি, অবশ্যই পরিষ্কার করে নিও। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পানি দিয়ে তার মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে নিলাম। আর টুকরো করে রাখা ওলগুলোকে দিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিলাম 3 মিনিটের মতো। তারপরে আমি খুলে স্ট্রেনারে দিয়ে আমি পানিটা ঝারিয়ে নেব। আবারও কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল 2 টিস্পুন। আর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা আমি বাদামি কালার করে ভেজে নেব। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই লাইটলি ফ্রাই করার জন্য কন্টিনিউ নাড়াচাড়া করেই কিন্তু চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম। এবার আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি অ্যাড করলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। খুব ভালো মতো নাড়াচাড়া করে বাদামি কালার করে নেব, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই। হালকা হাতে নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তারপরে বাদামি কালার হয়ে যাওয়ার পরে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এইভাবে ছোট করে টুকরো করে। খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব টমেটোটা দেওয়ার পরেও। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরেই আমি অ্যাড করছি 1 টিস্পুন রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি নুন। নুনটা যে যার স্বাদ মতোই অ্যাড করো। 1 টিস্পুন জিরে পাউডার দিলাম, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। যে যার স্বাদ মতোই ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবে, তাই আমি পরিমাপটা বললাম না। খুব ভালো মতো মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজের সাথে। কষানো হয়ে যাওয়ার পরে তলাতে একটু লেগে যাচ্ছে দেখে সামান্য একটু পানি দিলাম। আবারও খুব ভালো মতো কষিয়ে নিলাম। তারপরে অ্যাড করছি হাফ টিস্পুন গরম মশলা পাউডার। এর মধ্যে আছে তেজপাতা, এলাচ আর দারুচিনি। খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওলটাকে। ওলটা একেবারেই গলে যাবে না, সেরকমভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে। 3 থেকে 4 মিনিট বয়েল করলেই যথেষ্ট। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। তবে চিনিটা তোমাদের পছন্দ মতোই দিও। যদি তোমাদের অপছন্দ থাকে কারোর বা কোনো প্রবলেম থাকে তাহলে অ্যাভয়েড করতেই পারো। চিনিটা দেওয়ার পরে খুব ভালো মতো আবারও একটু কষিয়ে নেওয়ার পরেই অ্যাড করছি আমি উষ্ণ গরম পানি। ঠান্ডা পানির চেয়ে উষ্ণ গরম পানি দিলে এই রান্নার স্বাদটা অনেক বেশি হয়। তাই অনেক বেশি ভালো স্বাদ পাওয়ার জন্য অবশ্যই উষ্ণ গরম পানি অ্যাড করো। ঢাকা দিলাম বেশ 4 মিনিটের মতো। তারপরে খুলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিলাম। যেহেতু ওলটা হালকা আমি বয়েল করে রেখেছিলাম, তাই 4 থেকে 5 মিনিট ঢাকা দেওয়ার পরেই কিন্তু আমি খুলে চিংড়ি মাছগুলোকে দিলাম। তারপরে ওভেন অফ করে দিচ্ছি আরও 3 থেকে 4 মিনিট পরে।
সবাই খুব ভালো থাকো। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে সঙ্গে থাকো। আল্লাহ হাফিজ।